আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নূর কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখাবো আটা আর চিকেন দিয়ে খুবই মজাদার একটি বিকালের নাস্তার রেসিপি। এই নাস্তাটা খেতে ভীষণ মজার হয়। নাস্তাটা বানালে পরিবারের ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। নাস্তাটি আমি আটা দিয়ে তৈরি করেছি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি একটা বাটিতে হাফ কাপ আর 2 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম দুধ নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ইস্টটা হাফ টেবিল চামচই দেবেন, বেশি দিতে যাবেন না, বেশি দিলে ইস্টের গন্ধ করবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। এখন আটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1.5 কাপ পরিমাণ আটাতে হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়েছি। অবশ্যই ইস্টটা হাফ টেবিল চামচ দেবেন, নাহলে কিন্তু ইস্টের গন্ধ করবে বেশি দিলে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। তো ভালো করে এখন ডোটাকে আমি মেখে নিচ্ছি 3-4 মিনিটের মতো। 3-4 মিনিট ময়ান করার পর ডোটা কিন্তু সেট হয়ে যাবে। দেখুন ডোটা কিন্তু সেট হয়ে গেছে, এখন হাতের সাথে লেগে আসছে না। তো আমি এখন এটাতে একটু তেল মেখে নিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি চুলাটা জ্বালিয়ে কিচেনে চুলার পাশে রেখে দেব যাতে ডোটা তাড়াতাড়ি ফুলে ওঠে। প্লাস্টিক রেপার দিয়ে ঢেকে নিয়েছি। আপনারা চাইলে কোনো ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। পুর তৈরি করার জন্য একটা ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন। এখানে আমি মুরগির যে বুকের মাংস আছে আর থায়ের মাংস আছে দুটো মিলিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়ো দিচ্ছি, হাফ টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা লবণ আর মরিচটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিকেনের মধ্যে কোনো পানি ব্যবহার করব না। চিকেনের মধ্যে থেকে যে পানিটা উঠবে সেটাই দিয়ে আমি চিকেনটা সিদ্ধ করে নেব। কোনো এক্সট্রা পানি দিব না এখানে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন সসগুলো ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু এরকম ভাবে রান্না করতে হবে যেন চিকেনের মধ্যে জুসিনেস ভাবটা থাকে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি চিকেনটা নামিয়ে নিচ্ছি। দেখুন এরকমই হবে চিকেনের পুরটা। তো 2 ঘন্টা পর ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি ডোর মধ্য থেকে এক্সট্রা যে বাতাসটা আছে সেটা বের করে দিচ্ছি এবং দুটো লেচি কেটে নিচ্ছি। 2 ভাগে ভাগ করে নেওয়ার পরে গুল গুল করে ডোর মতো করে নিচ্ছি। ওখান থেকে একটা লিচি নিয়ে আমি একটা রুটি বেলে নেব। 2টা লিচি থেকে 2টা রুটি বেলে নেব। রুটিটা বেশি ভারীও হবে না আবার পাতলাও হবে না, দেখুন এরকম হবে রুটিটা। তো 2টা রুটি আমি বেলে নিয়েছি। এখন কাঁটা চামচ দিয়ে আমি রুটির মধ্যে একটু ফুটো করে নিচ্ছি, যখন নাস্তাটা আমি চুলায় দেব যাতে ফুলে না ওঠে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা স্প্রেড করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিকেনের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা। এখন দিয়ে দিচ্ছি একটু মজারেলা চিজ, দিয়ে দিচ্ছি সামান্য কিছু চিলি ফ্লেক্স আর দিচ্ছি কিছু অরিগানো। এখন যে অপর যে রুটিটা আসে সেটা দিয়ে এই রুটিটাকে
কভার করে দিচ্ছি। উপরে যে রুটিটা আসে সেটা টেনে টেনে নিচের রুটিটাকে কভার করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। তো এখন রুটিটাকে আমি বেক করব চুলায়। তো এর জন্য একটা স্টিলের প্লেট নিয়েছি। প্লেটটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আমি রুটিটাকে একটু হাত দিয়ে চেপে চেপে স্প্রেড করে দিয়েছি, আর একটু বড় হয়েছে। তো এর উপরে দিয়ে দিচ্ছি আমি একটা কুসুম আর দুধ ব্রাশ করে দিচ্ছি একসাথে মিশিয়ে। আমি এটাকে চুলায় বেক করব, আপনারা চাইলে ওভেনও বেক করে নিতে পারেন। তো আমি একটা হাঁড়ি প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিটের জন্য। এখন এর মধ্যে আমি কিছু লেখালেখি কাগজ দিয়ে দিচ্ছি। এই কাগজটার জন্যই নাস্তাটার মধ্যে খুব সুন্দর কালার আসবে। তো এখন নাস্তাটা দিয়ে দিচ্ছি। খুব সাবধানে করবেন যেহেতু হাঁড়িটা গরম। চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 40 মিনিট এটাকে বেক করব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলের সাথেই থাকবেন। তো 40 মিনিট পর ফিরে এসেছি। দেখুন নাস্তাটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটাকে খুব কেয়ারফুলি আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কাগজটাও কিন্তু পুড়ে যায়নি। দেখুন নাস্তাটা কিন্তু খুবই দেখতে সুন্দর হয়েছে। এটা দেখতেই শুধু সুন্দর না, খেতেও ভীষণ মজার হয়। উপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে রেগুলার যে তেল আসে সেটাও ব্রাশ করে দিতে পারেন। তো দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, এতে করে নাস্তাটার মধ্যে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। তো নাস্তাটাকে আমি প্লেট থেকে নামিয়ে নিয়েছি। এখন একটু কেটে শেয়ার করছি। এই নাস্তাটি কিন্তু পরিবারের ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার চিকেন ব্রেড। ব্রেডটার নিচটাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন নিচটাও কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে এসেছে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।